সরস্বতী মায়ের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই ক্লাস। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব ফাদার সেলফ বাই আর কে নারায়ণ। এই স্টোরিটির আজকে ইউনিট 2 অর্থাৎ দ্বিতীয় পার্ট আমি আলোচনা করব। তো ইতিমধ্যে আমি এই স্টোরিটির প্রথম পার্ট আলোচনা করে দিয়েছি। চাইলে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ইউনিট 1 যে ক্লাসটা করেছি সেই ক্লাসের লিংক দেওয়া আছে, সেখান থেকে ক্লাসটি করে আসতে পারো। অথবা তোমরা যারা যারা ক্লাস 10 এর অন্যান্য টেক্সটের আলোচনাগুলি দেখতে চাও তারা সরাসরি আমার চ্যানেলে যে ক্লাস 10 নামে প্লেলিস্টটা আছে সেই প্লেলিস্টে ক্লিক করলে একধার থেকে সমস্ত লেসনের লাইন বাই লাইন অ্যানালাইসিস সহ ডিটেল সামারি আলোচনা করা আছে। তোমরা সেখান থেকে আলোচনাগুলো দেখে আসতে পারো। আমি আশা করছি সেই ক্লাসগুলি তোমাদের অবশ্যই ভালো লাগবে, এবং ক্লাসগুলি যদি ভালো লাগে তবে ভিডিওর শেষে একটা অবশ্যই লাইক এবং কমেন্ট সেকশনে কমেন্ট আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো আমি মূল আলোচনায় যাওয়ার আগে আমি সবাইকে স্বাগত জানাই লার্ন ইন এক্সাক্ট ওয়ে ইউটিউব চ্যানেলে। যারা নতুন তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে, যাতে তোমরা নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও। এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের উদ্দেশ্যে বলবো, যদি এই ক্লাসটি শেষে ক্লাসটি ভালো লাগে তবে অবশ্যই ওই একটি লাইক এবং কমেন্ট সেকশনে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমরা লাইক করলে কি হয় বলতো, আমাদের ক্লাস করতে ভালো লাগে। তো চলো আর বেশি দেরি না করে এবারে আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আমি যে কোনো টেক্সট আলোচনা করার আগে আমি প্রথমে তার ইংলিশ রিডিংটা পড়ে নিই, যাতে আর কোনো তোমাদের ইংলিশ রিডিং এ অসুবিধা না থাকে। এবারে আমি রিডিং করছি, তোমরা দেখো তোমাদের টেক্সট বইতে। Sami hoped that with this his father would be made to see why he must avoid school for the day, but father's behavior took an unexpected turn. He proposed to send a letter with Sami to the headmaster. No amount of protest from Sami would make him change his mind. By the time Sami was ready to leave for school, father had composed a long letter to the headmaster. He put it in an envelope and sealed it. What have you written, father? Sami asked apprehensively. Nothing for you. Give it to your headmaster and go to your class. Have you written anything about our teacher Samuel? Yes, plenty of things. What has he done, father? Everything is there in the letter. Give it to your headmaster. Sami went to school feeling that he was the worst boy on earth. His conscience bothered him. He was not at all sure if his description of Samuel had been accurate. He felt he had mixed up the real and the imagined. Sami stopped on the roadside to make up his mind about Samuel. Samuel was not such a bad man after all. Personally, he was much more friendly than the other teachers. Sami also felt Samuel had a special regard for him. Sami's head was dizzy with confusion. He could not decide if Samuel really deserved the allegations made against him
in the letter, the more he thought of Samuel, the more Sami grieved for him to recall Samuel's dark face, his thin mustache, unshaven cheek, and yellow coat filled Saminathan with sorrow. এই টেক্সটার বাংলা আলোচনার আগে আমি ইউনিট 1-এ যে আলোচনা করেছিলাম তার কিছুটা অংশ বলে নি, যাতে তোমরা এর পরের অংশটি খুবই ভালো করে বুঝতে পারবে। ইউনিট 2টি আগের ইউনিট 1-এর সঙ্গে যে মিল আছে সেটা বুঝতে পারবে। তাহলে আমরা কি বলেছিলাম? স্বামী বিছানায় শুয়েছিল, সে ভেবেছিল যে এটা কি শুক্রবার, আর শুক্রবার, কিন্তু প্রকৃতপক্ষে সেটা ছিল, যখন সে অনুভব করলো যে না এটা কি সোমবার, তাই সে স্কুল যাবে না বলে সে মাথা ব্যথার ভান করলো। স্বামী সাধারণত স্কুলে যেতে চায় না, তাই সে তার উদার মায়ের পরামর্শে তার মায়ের ঘরে বেঞ্চিতে শুয়ে পড়লো। কিন্তু তার বাবা যখন এলো বাড়িতে, তখন দেখলো যে 9:30টার সময়, যখন তার স্কুলের প্রেয়ার রুমে অর্থাৎ প্রার্থনা কক্ষে থাকার কথা, তখন সে স্বামী তার মায়ের রুমে বেঞ্চির উপর শুয়ে আছে। তাই তার বাবা তাকে স্কুল যেতে বললো, এবং স্বামী বলল যে তার মাথা যন্ত্রণা, তাই স্কুলে যেতে পারবে না। যখন স্বামী বলল, তখন তার বাবা কি বলেছিল? তার বাবা বলেছিল যে তুমি রবিবার কম ঘুরো, তাহলে তোমার আর মাথা যন্ত্রণা করবে না এবং সোমবার ভালোভাবে স্কুলে যেতে পারবে। এরপরে আমরা কি দেখতে পাই? স্বামী বুঝতে পেরেছিল যে এই মাথা ব্যথা নিয়ে আর বাবাকে কিছু বলা যাবে না, এতে তার বাবা তার সিদ্ধান্ত বদলাবে না। তাই স্বামী কৌশল বদলে নিল। সে স্যামুয়েল সম্পর্কে তার স্কুল শিক্ষক স্যামুয়েল সম্পর্কে বিভিন্ন বর্ণনা দিতে লাগলো, যে স্যামুয়েল একটা রাগী ধরনের মানুষ। তার শিক্ষক, সেই স্যামুয়েল ছিল স্বামীর শিক্ষক, রাগী ধরনের মানুষ ছিল। যে সমস্ত ছাত্রছাত্রীরা দেরি করে যায়, সেই সমস্ত ছাত্রছাত্রীদের উপর খুব রেগে যায়। এরপরে তার বাবা তিনি বলেন যে, তার বাবা বলেন যে তাহলে হেডমাস্টারকে তোমরা বলো না কেন? স্বামী বললো যে হেডমাস্টারও তাকে ভয় পায়, তাকে ভয় পায়। এই সমস্ত তথ্য স্বামী তার স্যামুয়েল সম্পর্কে তথ্য প্রদান করেছিল, প্রারম্ভিক তথ্য প্রদান করেছিল। এরপর থেকে আমাদের ইউনিট 2 শুরু হচ্ছে। দেখো, আমি লাইন ধরে ধরে সম্পূর্ণ বাংলায় আলোচনা করছি। ইউনিট 2, স্বামী হোপ কথার অর্থ কি? আশা করা। হোপ মানে আশা করেছি। স্বামী আশা করেছিল দ্যাট যে, উইথ দিস এর মাধ্যমে, উইথ দিস অর্থাৎ স্বামী যে তথ্য প্রদান করেছিল, কাকে? তার বাবাকে। স্বামী যে তথ্যটা প্রদান করেছিল তার বাবাকে, উইথ দিস এর মাধ্যমে, হিজ ফাদার তার বাবা, উড বি মেড টু সি বুঝতে পারবে why he must avoid school for the school, কেন সে স্কুলটা আজ যাচ্ছে না বা স্কুলটা এড়িয়ে যাচ্ছে। স্কুলে না যাওয়াটা জরুরি। কার পক্ষে? স্বামীর পক্ষে তার স্কুল না যাওয়াটা কতটা জরুরি, সে স্যামুয়েল সম্পর্কে যে তথ্য প্রদান করেছে তার মাধ্যমে তার বাবা বুঝতে পারবে। স্বামী এটা আশা করেছিল। বাট কিন্তু ফাদার্স বিহেভিয়ার, বাবার আচরণ, টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার আচরণ একটা অপ্রত্যাশিত বাঁক নিল। তার স্বামীর বাবার আচরণ একটা অপ্রত্যাশিত বাঁক নিল। হি প্রপোজড, কথাটা প্রস্তাবিত করা। হি প্রপোজড, সে প্রস্তাবিত করলো। টু সেন্ড এ লেটার, একটা চিঠি দিতে।
বা পাঠালো উইথ স্বামী, স্বামীর হাত দিয়ে একটা চিঠি পাঠালো টু হেডমাস্টার, হেডমাস্টারকে। তাহলে তিনি স্বামীর সঙ্গে হেডমাস্টারের কাছে একটা চিঠি পাঠালো। তাহলে আমরা কি পেলাম যে তিনি প্রস্তাবিত করলো। কে প্রস্তাবিত করলো? স্বামীর বাবা। স্বামীর বাবা প্রস্তাবিত করলো যে একটা চিঠি স্বামীর হাত দিয়ে হেডমাস্টারকে পাঠানো। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট, কোনো আপত্তি, no amount of protest from Sami would make him change his mind. No amount of protest, সমস্ত প্রকার প্রতিরোধের সত্ত্বেও, মানে নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট, প্রোটেস্ট কথার অর্থ কি? প্রতিরোধের, কোন প্রকার প্রতিরোধী ফ্রম স্বামীর কোন প্রকার প্রতিরোধী, স্বামীর যে শত আপত্তি করেছিল সেই আপত্তি সত্ত্বেও উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, তার মত বদলাবে না, তার মতটা বদলাতে পারলো না। উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, তাকে তৈরি করতে পারলো না তার মনটা বদলাতে। কাকে তৈরি করতে? তার বাবার মনটা বদলাতে সে পারলো না, অর্থাৎ শত আপত্তি সত্ত্বেও তার বাবার মনটা সে পরিবর্তন করতে পারলো না। কে? স্বামী। বাই দা টাইম, সেই সময়, যে সময় স্বামী ওয়াচ রেডি, স্বামী তৈরি হয়েছে টু লিভ স্কুল, স্কুলে যাওয়ার জন্য। স্কুলে যাওয়ার জন্য স্বামী যতক্ষণে তৈরি হচ্ছিল, ফাদার, বাবা হ্যাড কম্পোজড, রচনা করে ফেলেছিল ইতিমধ্যে এ লং লেটার, একটা দীর্ঘ চিঠি টু দা হেডমাস্টার, হেডমাস্টারের জন্য। তার বাবা হেডমাস্টারের জন্য একটা দীর্ঘ চিঠি রচনা করে ফেলেছিল, লিখে ফেলেছিল। হি পুট ইট ইন অ্যান এনভেলপ, এনভেলপ মানে কি? খাম, চিঠি লেখার খাম। চিঠি দেওয়ার জন্য আমাদের আমরা চিঠি কিসের মাধ্যমে দিই? খামের মাধ্যমে দিই। সেই খামকে, খামের ইংরেজিটা হচ্ছে এনভেলপ। তাহলে হি পুট ইট অ্যান এনভেলপ, সে একটা খামে, এটাকে একটা খামে ভরে দিল। অ্যান্ড সিলড ইট, এবং সিল করে দিল। তাহলে এতটা পর্যন্ত আমরা বাংলা আলোচনা, বাংলা বুঝতে পারলাম। আশা করি তোমাদের এই নিয়ে আর কোনো কোশ্চেন নেই। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি যে স্বামী আশা করেছিল যে স্যামুয়েল সম্পর্কে যে সমস্ত তথ্য প্রদান করেছে তার ফলে তার বাবা কি বুঝতে পারবে কি যে কেন তার ছেলে, অর্থাৎ স্বামীর পক্ষে আজ স্কুল যাওয়াটা না জরুরি। কিন্তু বাবা যে আচরণটা করলো সেটা একটা অপ্রত্যাশিত বাগ নিয়ে নিল। কি না, সে একটা দীর্ঘ চিঠি লিখে দিল হেডমাস্টারকে দেওয়ার জন্য, হেডমাস্টারকে দেওয়ার জন্য। স্বামীর যতই প্রতিবাদ করুক না কি, তার বাবার আর মন বদলাচ্ছে না। আর যখন তার বাবার আর মন বদলাচ্ছে না, এরপরে আমরা 5 নম্বর পেজে যাব। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, কি লিখেছ তুমি বাবা? কি লিখেছ তুমি বাবা? হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, কি লিখেছ তুমি বাবা? রিটেন কি? রাইট ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম, রিটেন। স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, স্বামী ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো। অ্যাপ্রিহেন্সিভলি কথার অর্থ ভয়ে ভয়ে। স্বামী ভয়ে ভয়ে তার বাবাকে কি জিজ্ঞেস করলো যে তুমি কি লিখেছো বাবা? নাথিং, তার বাবা বলল নাথিং ফর ইউ, তোমার জন্য কিছু না, নাথিং ফর ইউ। স্বামী যখন তার বাবাকে জিজ্ঞেস করলো যে কি লিখেছো তুমি বাবা, তার বাবা উত্তর দিল নাথিং ফর ইউ, তোমার জন্য কিছু না। গিভ ইট
এটা দিয়ে দেবে টু ইয়োর হেডমাস্টার, তোমাদের প্রধান শিক্ষক মহাশয়কে, অ্যান্ড এবং গো টু ইয়োর ক্লাস, তোমার ক্লাসে যাও, তুমি তোমার ক্লাসে যাও। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? হ্যাভ ইউ রিটেন এনিথিং, তুমি কি কিছু লিখেছো অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? আমাদের শিক্ষক স্যামুয়েল সম্বন্ধে, আমাদের শিক্ষক স্যামুয়েল সম্বন্ধে তুমি কি কিছু লিখেছো? ইয়েস, হ্যাঁ, প্লেন্টি অফ থিংস, অনেক কিছু। হোয়াট হ্যাজ হি ডান ফাদার? তিনি কি করেছেন বাবা? এখন স্বামী তার স্যামুয়েল সম্পর্কে বিভিন্ন তথ্য প্রদান, বিভিন্ন প্রকার খারাপ খারাপ কমেন্ট করে এখন জিজ্ঞেস করছে যে তুমি কি লিখেছো বাবা? না, হোয়াট ভুল বললাম একটু। হোয়াট হ্যাজ হি ডান, তিনি কি করেছে? হোয়াট হ্যাজ, তিনি কি করেছে? শেষে তাহলে আমরা ইউনিট 1 এর শেষে দিকে কি দেখেছিলাম? স্যামুয়েল সম্পর্কে স্বামী যত সব অ্যালিগেশন গুলো দিয়েছিল, আর এখন কি বলছে যে তিনি কি করেছে বাবা? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, এই চিঠিতে সবকিছুই আছে। এভরিথিং ইজ দেয়ার, সেখানে সবকিছুই আছে। ইন দ্য লেটার, চিঠিতে। গিভ ইট, দিয়ে দেবে এটা টু ইয়োর হেডমাস্টার, তোমাদের প্রধান শিক্ষক মহাশয়কে। স্বামী ওয়েন্ট টু স্কুল, স্বামী স্কুলে গেল। ফিলিং, অনুভব করতে করতে, দ্যাট যে হি ওয়াচ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, হি ওয়াচ, সে ছিল, দ্য ওয়ার্স্ট বয়, সব থেকে খারাপ ছেলে, অন আর্থ, এই পৃথিবীতে। তাহলে স্বামী স্কুলে এটা অনুভব করতে করতে গেল যে সে এই পৃথিবীতে সব থেকে খারাপ ছেলে। তাহলে ওয়েন্ট, গো ভার্বের পাস্ট ফর্ম, গো ওয়েন্ট গান, আর ওয়ার্স্ট কথার অর্থ সব থেকে খারাপ। হিজ কনসাইন্স বদার্ড হিম, তার বিবেক তাকে বিচলিত করেছিল। হিজ কনসাইন্স, কনসাইন্স কথার অর্থ কি? বিবেক, তার বিবেক। বদার্থ, বিচলিত করা, হিম, তার বিবেক তাকে বিচলিত করেছিল, অর্থাৎ সে বিবেকের দংশনে দংশিত হচ্ছিল। কে? স্বামী। স্বামী এখন কি বিবেকের দংশনে দংশিত হচ্ছিল। তার বিবেকের দংশনে দংশিত হচ্ছিল, তার বিবেক তাকে বিব্রত করছিল। হি ওয়াজ নট অ্যাট অল শিওর, সে নিশ্চিত ছিল না। ইফ হিজ ডেসক্রিপশন, যদি তার বর্ণনা অফ স্যামুয়েল, যদি স্যামুয়েল সম্পর্কে তার বর্ণনা হ্যাড বিন অ্যাকুরেট, যে ঠিক হয় কিনা, যে তার স্যামুয়েল সম্পর্কে বর্ণনা ঠিক কিনা, এটা নিয়ে সে বিব্রত ছিল। এটা নিয়ে সে কি একটা আনডিসাইডেড মাইন্ড ছিল তার, সে ঠিক না ভুল এটা নিয়ে তাকে সে নিশ্চিত ছিল না। সে নিশ্চিত ছিল না যে স্যামুয়েল সম্পর্কে তার যে ডেসক্রিপশন তার বাবাকে দিয়েছে সেটা ঠিক কিনা। হি ফেল্ট, সে অনুভব করেছিল। হি হ্যাড মিক্সড আপ, সে গুলিয়ে ফেলেছিল। দ্য রিয়েল অ্যান্ড ইমেজিন্ড, রিয়েল বাস্তব এবং ইমেজিন্ড কাল্পনিক, সে কাল্পনিক এবং বাস্তবকে গুলিয়ে ফেলেছিল। স্বামী স্টপড, স্বামী থামলো। অন দ্য রোড সাইড, রাস্তার ধারে। টু মেক আপ হিজ মাইন্ড, তার মনকে স্থির করতে। অ্যাবাউট স্যামুয়েল সম্পর্কে, অর্থাৎ স্বামী রাস্তার ধারে দাঁড়ালো স্যামুয়েল সম্পর্কে তার মনটাকে স্থির করতে। স্যামুয়েল ওয়াচ, স্যামুয়েল ছিল না সাজ এ ব্যাড ম্যান আফটার অল, খুব একটা খারাপ মানুষ।
স্যামুয়েল খুব একটা খারাপ মানুষ ছিল না। পার্সোনালি, ব্যক্তিগতভাবে, হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি, সে খুবই বন্ধুত্বপূর্ণ ছিল দেন দ্য আদার টিচার, অন্যান্য শিক্ষকদের তুলনায়। তাহলে স্যামুয়েল অন্যান্য শিক্ষকদের তুলনায় কি খুব একটা বেশি বন্ধুত্বপূর্ণ ছিল, খুব একটা বেশি বন্ধুত্বপূর্ণ ছিল। সামি অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, স্বামী এও অনুভব করেছিল যে স্যামুয়েল তার প্রতি একটা বিশেষ শ্রদ্ধা রয়েছে। স্যামুয়েল স্বামীর প্রতি একটা বিশেষ শ্রদ্ধা রয়েছে বা স্বামীর প্রতি একটা বিশেষ ভালোবাসা রয়েছে। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, স্বামীর মাথা গুলিয়ে যাচ্ছিল চিন্তায়। অর্থাৎ এখানে ডিজি কথার অর্থ কি? লেখা আছে শেষে ওয়ার্ড নেক্সটে, ইমব্যালেন্স অ্যান্ড আনডিসাইডেড স্টেট অফ মাইন্ড, যে ঠিক না ভুল এটা সে সিদ্ধান্ত নিতে পারছে না, সে গুলিয়ে ফেলছে। উইথ কনফিউশন, চিন্তায়, স্বামীর মাথা গুলিয়ে যাচ্ছিল চিন্তায়। হি কুড নট ডিসাইড, সে সিদ্ধান্ত নিতে পারছিল না। ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ, যে স্যামুয়েল সত্যিকারেই প্রাপ্য দ্য অ্যালিগেশন, সেই সমস্ত অভিযোগগুলি মেড এগেন্স্ট, তার বিরুদ্ধে করা তার অভিযোগগুলি, স্বামী যে স্যামুয়েলের প্রতি যে অভিযোগ করেছে সেগুলি স্যামুয়েলের প্রতি করা ইন দ্য লেটার, সেই চিঠিতে যে স্যামুয়েলের প্রতি সে অভিযোগ করেছে সেগুলো কি সত্যি স্যামুয়েলের প্রাপ্য, এটা সে সঠিক সিদ্ধান্ত নিতে পারছিল না। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, সে যতই স্যামুয়েল সম্পর্কে ভাবছে, দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম, স্বামী ততই দুঃখ পাচ্ছে, স্বামী তত মনস্তাপ, একটা কি হয় মনস্তাপ, অর্থাৎ তার সম্পর্কে খারাপ কথা বলেছে কিন্তু স্যামুয়েল তো ততটাও খারাপ ছিল না। গ্রিফট কথার অর্থ কি? মনস্তাপ বা দুঃখিত হওয়া, ওরিড। টু রিকল, মনে করছে স্বামী এখন মনে করছে। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, স্যামুয়েলের সেই ডার্ক ফেস, ঘন শ্যামবর্ণ মুখ, হিজ থিন মুস্টাস, তার পাতলা দাড়ি, মুস্টাস, গোপ, আনসেভেন চিক, না কাবানো গাল, অ্যান্ড ইয়েলো কোট, এবং হলুদ বর্ণের কোট। ফিল্ড স্বামীনাথন উইথ সরো, যেটা স্বামীনাথনের মন, যার ফলে স্বামীনাথনের মন দুঃখে ভরে গেল। তাহলে হাউ লুক লাইক স্যামুয়েল, এটা ইম্পর্টেন্ট আছে এই প্রশ্নটা এই অধ্যায় এইখান থেকে। তাহলে আমরা কি জানতে পারলাম যে স্বামী শেষ পর্যন্ত দুঃখ অনুভব করেছিল। এর পরের ইউনিট 3টাও আলোচনা করব। তোমরা চাইলে আমি এর ডেসক্রিপশন বক্সে তার লিংকও দিয়ে দেব। হোয়াট বদার স্বামী, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। স্বামীজ কনসাইজ বদার থিম, অর্থাৎ হোয়াট বদার স্বামীজ, কি বিব্রত করেছিল স্বামীকে? স্বামীজ কনসাইজ বদার থিম, স্বামীর বিবেকটাকে বিব্রত করেছিল। হোয়াট কুড নট ডিসাইড, স্বামী কি ডিসাইড করতে পারছিল না? স্বামী কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন মেড এগেইনস্ট হিম ইন লেটার। হাউ ডিড স্যামুয়েল লুক, এটা প্রচুর ইম্পর্টেন্ট আছে এখান থেকে।
স্যামুয়েল হ্যাড এ ডার্ক ফেস, স্যামুয়েলের ছিল একটা শ্যামবর্ণ মুখ, কালো মুখ, উইথ থিন মুস্টাস, এবং কি তার পাতলা গোপ, আনসেভেন চিক, না কাবানো গাল, অ্যান্ড এ ইয়েলো কোট, এবং একটা হলুদ বর্ণের কোট পরতো। কে? স্যামুয়েল। এটা ইম্পর্টেন্ট। তোমরা যদি এছাড়াও তোমরা এই টেক্সটের আলোচনা ছাড়াও তোমরা যদি এই অধ্যায়ের উপর ফাদার সেলফ এই অধ্যায়ের উপর শর্ট কোশ্চেন অ্যান্সারের ভিডিও চাও বা কোশ্চেন অ্যান্সারের ক্লাস চাও, তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আমি তাহলে সেই কমেন্ট সেগুলি এর পরের ক্লাসে নিয়ে আসব। তো আজকে এই পর্যন্ত। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে। তোমরা লাইক করলে কি হয়, আমাদের ভিডিও বা ক্লাস করতে ভালো লাগে, তোমাদের থেকে আমরা অনুপ্রেরণা পাই ক্লাস করার জন্য। তাই যদি ভিডিওগুলি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এরপরে কোন বিষয়ের উপর কোন লেসনের উপর তোমরা আলোচনা চাও বা ইংলিশে কোন বিষয়ের উপর তোমরা আলোচনা চাও। আর ইতিমধ্যে আমি গ্রামারের 0 to হিরো ব্যাচ শুরু করে দিয়েছি। চাইলে তোমরা, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেইখান থেকে ক্লিক করে দেখে আসতে পারো। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।